আজ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের সবচাইতে সেরা ম্যাচটা খেলতে চলেছেন। দেখুন, এটা আমার বিশ্বাস। আমি রাইট হতে পারি, আমি রং হতে পারি, ডাজেন্ট ম্যাটার, বাট আমার কাছে মনে হচ্ছে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছে তাদের পারফরম্যান্স যেমন ছিল সবচাইতে ভালো ম্যাচ, সবচাইতে সেরা ম্যাচ আজকের ম্যাচটা হবে আর্জেন্টিনার। দেখুন, এই লিওনেল স্ক্যালোনিকে আমরা যতদিন ধরে দেখে আসছি, তার খেলার ধরন, তার ট্যাকটিক্স, তার স্ট্র্যাটেজি যদি আপনারা ফলো করে থাকেন তাহলে দেখবেন যে স্ক্যালোনি ক্রুশাল মোমেন্টে, বিগ মোমেন্টে ম্যাচটা তার পক্ষে নিয়ে যান কিছু ট্যাকটিক্যাল ডিসিশনের মাধ্যমে, কিছু ছোট ছোট চেঞ্জের মাধ্যমে। সেটা হতে পারে ট্যাকটিক্যাল চেঞ্জ, সেটা হতে পারে পজিশন চেঞ্জ, সেটা হতে পারে ফরমেশন চেঞ্জ, কিংবা সেটা হতে পারে নতুন কোনো প্লেয়ারকে স্টার্টিং 11-এ সুযোগ দেওয়ার মাধ্যমে। যেভাবেই হোক না কেন, স্ক্যালোনি ক্রুশাল মোমেন্টে, বিগ ম্যাচে তার পক্ষে ম্যাচটা আনতে পারেন, এরকমটা আমরা আজ অনেক দিন যাবৎ দেখে আসছি। তিনি এক গোলের লিডে থেকেও শিরোপা জিতেছেন, সেই রেকর্ডও এই স্ক্যালোনির আছে, যেটা আমরা 2021-এর কোপা আমেরিকায় দেখেছি ব্রাজিলকে সেই এক গোলে কিভাবে আটকে দিয়েছেন পুরো টিম মিলে। এই লিওনেল স্ক্যালোনি আবার ফ্রান্সের সাথে ভাই দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। আমরা সবাই কিন্তু সেই 22 ওয়ার্ল্ড কাপে এটাই ভাবছিলাম ইংল্যান্ড ম্যাচের মতো, যে আমরা ফ্রান্সকে কিভাবে আটকাবো। হ্যাঁ, ম্যাচটা টাইট ছিল, কিন্তু আর্জেন্টিনা গোল খাওয়ার আগ পর্যন্ত ডোমিনেটিং ফুটবল খেলেছে, তারা ডোমিনেট করেছে প্রত্যেকটা পজিশনে। সো এবারও মনে হচ্ছে আমার কাছে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য সেরা একটি ম্যাচ হতে চলেছে। দেখুন, আমরা যারা আর্জেন্টিনা ফ্যান আছি, আমরা ভাবছি যে আমরা ইংল্যান্ডকে কিভাবে আটকাবো, আমরা ইংল্যান্ডের রাশফোর্ডকে কিভাবে থামাবো, আমরা সাকাকে কিভাবে থামাবো, আমরা হ্যারিকেনকে কিভাবে থামাবো, আমরা বেলিংহামকে কিভাবে থামাবো। বাট আমরা এটা ভাবছি না ইংল্যান্ড কাদের বিপক্ষে আজ মাঠে নামতে চলেছে। ভাই, ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে চলেছে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামবেন আজকে, তারা লিওনেল মেসির বিরুদ্ধে খেলতে নামবেন আজকে, যে লিওনেল মেসি একাই পুরো ম্যাচের সিনারিওটা চেঞ্জ করে দিতে পারেন। এর বাহিরে গিয়ে এই দলে রয়েছেন টপ লেভেলের কিছু প্লেয়ার, আপনারা সবাই অলরেডি জানেন। অ্যানজো, ম্যাক, ডিপল, হুলিয়ান আলভারেজ, কুতি, লিসান্দ্রো মার্টিনেজের মতো ইপিএল খেলা প্লেয়াররা এই টিমে আছেন, এবং এরা জানেন যে ইংল্যান্ডের দুর্বলতা কোথায় ইপিএল খেলার সুবিধার্থে। তাহলে কেন আমরা ভয় পাচ্ছি? ভয় পাওয়ার কথা ইংল্যান্ডের, এবং ইংল্যান্ডের সাথে আমাদের ইতিহাসও ভালো। এর আগের ম্যাচগুলোতে ইংল্যান্ডের সাথে আমরা খুব ভালো করেছি। সো প্রত্যেকটা জিনিস আমাদের পক্ষে আছে। হ্যাঁ, আমি জানি আমরা নকআউট পর্বের ম্যাচগুলো ভালো খেলতে পারি নাই, আমরা আমাদের প্লেয়াররা আমাদেরকে ভালো খেলা উপহার দিতে পারে নাই, বাট আমরা কিন্তু ম্যাচগুলো বের করে এনেছি। ভাই, লাস্ট মুহূর্তে গোল দিয়ে ম্যাচ বের করে আনা, এটা কি ভালো দিক না? হ্যাঁ, আপনি বলতে পারেন যে ম্যাচগুলোতে আমরা ডোমিনেট করতে পারছিলাম না, আমরা সুইজারল্যান্ডের বিপক্ষে একটা গোল দেওয়ার পর আমরা ডিফেন্সিভ ফুটবল খেলা ট্রাই করেছি, বাট শেষ মুহূর্তে সেই কেপ ভার্দে বলেন, ইজিপ্ট বলেন, সুইজারল্যান্ড বলেন, এই তিনটা ম্যাচে যে আমরা লাস্ট মুহূর্তে ম্যাচগুলো আমাদের পক্ষে নিয়ে এসেছি, এটা কি একেবারেই ভালো দিক না? আপনি এটাকেও ভালো দিক ধরতে পারেন, এবং এটাকেও একটা ট্যাকটিক্যাল ডিসিশন হিসেবে মেনে নিতে পারেন। দেখুন, সবচাইতে সুখবর হচ্ছে ইংল্যান্ড ম্যাচের আগে আমাদের মেইন ফরওয়ার্ড, মেইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ দুইটা প্লেয়ার ফর্মে ফিরেছে, দুইটা প্লেয়ার গোল পেয়েছে, এবং স্পেশালি হুলিয়ান আলভারেজ এই বিশ্বকাপে তিনি তার প্রথম গোলটা যেভাবে পেয়েছেন লাস্ট ম্যাচে, ভাই দুর্দান্ত ছিল। কার্ল শটের মাধ্যমে ডিবক্সের বাহির থেকে যে দুর্দান্ত লেভেলের গোলটা পেয়েছেন ইংল্যান্ড ম্যাচে, তিনি তো স্টার্টিং 11-এ থাকবেনই, এরপরে ওই গোলটা তার কনফিডেন্সকে আরও বাড়াবে। সো যে টিমটাতে আমরা সবাই টেনশনে ছিলাম যে আমাদের প্লেয়াররা, আমাদের ফরওয়ার্ডরা কেন এখনো ফর্মে ফিরতেছে না, তারা কেন এখনো গোল পাচ্ছে না, সেই ফরওয়ার্ডরা, সেই প্লেয়াররা ফর্মে ফিরে এসেছেন, তারা গোল পেয়েছেন। তাহলে এই ম্যাচে আমাদের ভয় পাওয়ার কোনোই কথা না। এরপর আমরা ভয় পাচ্ছি কারণ আমরা 3টা ম্যাচ নকআউটের ভালো খেলতে পারি নাই।
বাট আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আর্জেন্টিনা ইংল্যান্ডের চাইতেও বেটার পজিশনে আছেন। দেখুন, ইংলিশ মিডিয়া থেকে শুরু করে অন্যান্য মিডিয়া সবাই বলবে হচ্ছে যে আপনার আর্জেন্টিনা এই ম্যাচটাতে পিছিয়ে আছেন। বাট আমার কাছে যদি ক্যালকুলেট হিসেব করেন, আপনি প্রত্যেকটা পজিশন যদি ধরে কথা বলেন, আপনি একদম গোলকিপার থেকে শুরু করে, ডিফেন্স থেকে শুরু করে, মিডফিল্ড থেকে শুরু করে, তারপর হচ্ছে ফরওয়ার্ড লাইন যদি আপনি ধরেন, প্রত্যেকটা পজিশনে আর্জেন্টিনা ফার ফার বেটার পজিশনে আছেন ইংল্যান্ডের চাইতে। তাহলে এই ম্যাচে আর্জেন্টিনা ফ্যানদের ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। এবার একটু ভিন্ন কথায় আসি। ধরুন ম্যাচটা আমরা জিততে পারলাম না, এই ম্যাচটা আমাদের পক্ষে গেল না, আমরা হেরে গেলাম, আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেলাম, তাহলে কি আমাদের খুব কষ্ট পাওয়ার কথা? আমরা কি খুব মন খারাপ করব? না ভাই, মোটেও না। আমরা অলরেডি আমাদের গোট লিওনেল মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দেখে ফেলেছি, আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতে ফেলেছি। সো এই জায়গা থেকে যদি আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে হেরেও যায়, আমার কাছে মনে হয় আর্জেন্টিনা ফ্যানরা খুব বেশি মন খারাপ করবে না। আপনারা একটা কথা জাস্ট মনে রাখবেন যে মানুষের জীবনে সুখ কিংবা আনন্দ খুব বেশি একটা টাইম স্থায়ী থাকে না ভাই। সুখের পর আপনাকে দুঃখ মেনে নিতে হবে। সো যদি আর্জেন্টিনা এই ম্যাচটা হেরে যায়, সেটা আপনাকে হাসি মুখে মেনে নিতে হবে এবং আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমরা এই বিশ্বকাপে যা করেছি, আমার কাছে মনে হয় যে আমরা বেস্ট করেছি। এরপর যদি আমরা হেরে যাই, তাহলে এটা আমরা মেনে নিব। আমরা অন্যান্য টিমের প্লেয়ারদের মতো কখনোই আমরা কান্নাকাটি করব না, কারণ আমরা আমাদের এই জার্নিটা অনেক দিন ধরে উপভোগ করে আসছি। অনেক বেদনার ভিতর দিয়ে আমরা এসেছি, অনেক কষ্টের ভিতর দিয়ে আমরা এসেছি। এরপরে আমরা কয়েকটা মেজর ট্রফি জিতেছি। সো সেই জায়গা থেকে আরও একটা টুর্নামেন্টে যদি আমরা বিদায় হয়ে যাই, সেটা আমাদের জন্য খুব বেশি কষ্টকর হওয়ার কথা না। বিশেষ করে আর্জেন্টিনা লাস্ট যে 3টা ম্যাচ নকআউট পর্বের যে পারফর্ম করেছে, এই পারফরমেন্সের পরে আপনি যদি এই ম্যাচটা হেরে যায়, আপনি অন্তত বেশি দুঃখ পাবেন না, কারণ আপনি জানতেন যে আর্জেন্টিনা 3টা ম্যাচ ভালো খেলে নাই, এই ম্যাচটা এসে আর্জেন্টিনা খারাপ খেলতেই পারে, হারতেই পারে। আমরা ভালো খেলি নাই, আমরা ম্যাচ জিতি নাই। সো সব কিছুর দিক থেকে এই ম্যাচটা আর্জেন্টিনা হারুক কিংবা জিতুক, আমার কাছে মনে হয় আর্জেন্টিনা ফ্যানরা জিনিসটাকে পজিটিভভাবেই দেখবে। আর্জেন্টিনা ফ্যানদের জন্য শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।